হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। জিয়া থেকে আপনাদের স্বাগত। তো আজকে আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে কিভাবে অনলাইন থেকে 1000 ইমেল লিস্ট সেল করে আর্ন করা যায়। এটা মূলত শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য কিংবা যারা বিগিনার আছে অনলাইন থেকে আর্ন করতে যায় শুধুমাত্র তাদের জন্য। তো আমরা এখন দেখব কি পরিমাণ আর্ন আমরা ইমেল লিস্ট থেকে করতে পারি। তো এই জন্য আমরা fiverr.com-এ যাব। তো এখান থেকে সার্চ করব ইমেল লিস্ট। তো আমরা এখন যেগুলা গিগ বা সার্ভিসগুলো দেখতে পাচ্ছি এগুলি সব হচ্ছে ইমেল লিস্ট সেলের। সবাই এখানে প্রত্যেকে ইমেল লিস্ট সেল করতেছে। যেমন এনাকে একটু দেখি এই সার্ভিসটা। তারপরে এইটা, আচ্ছা দুইটা দেখি। তো এখন আমরা যে সার্ভিসটা দেখতেছি সেটা হচ্ছে একটা ইমেল লিস্টের সার্ভিস। ইনি মূলত ইমেল লিস্ট সেল করে থাকেন। তো ইনি এখানে দেখা যাচ্ছে যে 1000 ইমেল লিস্টের জন্য তিনি $10 নেন। তার মানে তার কাছে একটা 1000 ইমেলের একটা লিস্ট আছে। এই লিস্টটা সেল করে তিনি প্রতি সেলের জন্য $10 করে নেন। তো এনার অলরেডি 47টা অর্ডার কমপ্লিট হয়েছে এবং ক্লায়েন্ট রিভিউ দিছে। প্রত্যেকটা ক্লায়েন্ট আবার রিভিউ দেয় না, ঠিক আছে? তো এখন 2টা অর্ডার তার পেন্ডিংয়ে আছে, 2টা অর্ডার তার হাতে আছে এই মুহূর্তে। তো দেখেছি আর একটা, তো এখানে তিনি 2500 ইমেল লিস্ট একটা সেল করতেছে। ইমেলের একটা লিস্ট আছে, সেটার জন্য তিনি হচ্ছে $10। হ্যাঁ, $10। ও আরেকটা মজার ব্যাপার, তিনি হচ্ছে বাংলাদেশি। তিনি আমাদের মতোই ইমেল লিস্ট সেল দিচ্ছে এবং তার একটা অর্ডার হাতে আছে। তো আমরা এতটুকু জানতে পারলাম যে ইমেল লিস্ট থেকে আমরা আসলে মোটামুটি আর্ন করতে পারবো। আমাদের হাতে যদি কিছু ভালো ইমেল লিস্ট থাকে তো সেক্ষেত্রে আমরা আর্ন করতে পারবো। তো আমরা এখন দেখব কিভাবে আমরা ইমেল লিস্ট কালেক্ট করতে পারি। তো ইমেল লিস্ট তৈরি করার জন্য আমাদের দুইটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। একটা হচ্ছে google.com সার্চ ইঞ্জিন এবং আরেকটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টরের জন্য search7.net। হ্যাঁ, তো যখন আমাদের ক্লায়েন্ট বলে দিবে তার কি টাইপের ইমেলের প্রয়োজন, যেমন সেটা হইতে পারে বিজনেসম্যান, তারপর ডক্টর, ফটোগ্রাফার ইত্যাদি। তো যদি টিচারের কোনো শিক্ষকের ইমেলের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে তিনি বলে দিবেন যে আমার কিছু শিক্ষকের ইমেল লাগবে ইউএসের। তো সেক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে খুঁজে বের করতে পারি বা তার একটা লিস্ট কিভাবে তৈরি করতে পারি সেটা দেখব। তো সেজন্য প্রথমে আমরা লিখব, প্রফেশনটা লিখব টিচার প্লাস মানে কোন স্থানের লাগবে, যদি সেটা হয় ইউএসএ দিব, প্লাস ইমেইল, কি টাইপের ইমেল দরকার, আমাদের জিমেইল দরকার, ইয়াহু, হটমেইল, আমাদের দরকার জিমেইল। এটা লিখে গুগলে সার্চ করব। তো মোটামুটি একটা রেজাল্ট আমাদের হাতে চলে আসছে। তো এখানে আমরা মোটামুটি 10টা রেজাল্ট দেখতে পাচ্ছি। তো আমরা এগুলোকে এখন কপি করব। কপি করার জন্য কন্ট্রোল-A দিয়ে সব কিছু সিলেক্ট করার পর কন্ট্রোল-C দিয়ে কপি করব। কপি করার পর ইমেল এক্সট্রাক্টরে এসে ইনপুট উইন্ডোতে গিয়ে সব কিছু পেস্ট করে দিব কন্ট্রোল-V দিয়ে। দেওয়ার পর এখানে সেপারেটরের জায়গায় আমরা নিউ লাইন ইউজ করব। করার পর স্ট্রাক বাটনে ক্লিক দিব। দেওয়ার পর এখানে আমাদের 6টা ইমেইল আউটপুট উইন্ডোতে গিয়ে 6টা ইমেল বের হয়ে আসলো। এই 6টাকে আমরা সুন্দর করে কপি করলাম। কপি করার পর একটা নোটপ্যাডে সেভ করলাম। তারপর এভাবে আবার সার্চ ইঞ্জিনে দ্বিতীয় পেজে যাব। এটাকে কপি করার জন্য কন্ট্রোল-অল দিয়ে সব কিছু সিলেক্ট করবো, কন্ট্রোল-C দিয়ে কপি করব। আবার ইনপুট উইন্ডোতে এসে সবগুলোকে গিয়ে পেস্ট করব। পেস্ট করার পর স্ট্রাক বাটনে ক্লিক দেব, দিলে এখান থেকে 3টা ইমেল কালেক্ট হয়ে গেল। আবার এটাকে নোটপ্যাডে রেখে দিলাম। আবার সার্চ ইঞ্জিনে 3 নাম্বার পেজে গেলাম। এখান থেকে গিয়ে আবার সবগুলোকে কপি করলাম,
কপি করার পর ইনপুট উইন্ডোতে আবার সবগুলোকে পেস্ট করলাম, স্ট্র্যাক বাটনে ক্লিক দিলাম, এখান থেকে 7টা ইমেল কালেক্ট হয়ে গেল। তো এই তো মোটামুটি একটা ইমেল লিস্ট তৈরি হয়ে গেল। তো আপনারা এভাবে যতগুলো পেজ আছে সবগুলোকে কপি করার পর এখান থেকে স্ট্র্যাকের মাধ্যমে ইমেলগুলোকে কালেক্ট করতে পারবেন। তো এভাবে যখন আপনার হাতে 1000 ইমেল তৈরি হয়ে যাবে তখন আপনি fiverr.com-এ গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি ইমেল লিস্টগুলো সেল করে আর্ন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি ইমেল লিস্টের উপর একটা ধারণা। তো আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, সবাই জিয়া টেকের সঙ্গেই থাকবেন।